হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আপনাদের সবাইকে। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমার মেহমান আসতেছে, আমার প্রিয় খাস এক বড় বোন। তো কে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে, পুরো দিনের একদম রাত পর্যন্ত একটা ব্লগ তৈরি করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে এডিট করতেও। তো আপনাদের কাছেও পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে। অনেক লম্বা একটি ভিডিও হয়েছে, যদিও 25 মিনিটের একটা ভিডিও। তো যদি ধৈর্য ধরে দেখেন তাহলে ভালো লাগবে আশা করি। অনেকগুলোই তেলের জার আমার জীবনে আমি ইউজ করেছি, কিন্তু এই তেলের পটের মতো ভালো একটা জিনিস আমি আর কখনো পাইনি। কারণ প্রত্যেকটা তেলের বোতলে তেল পড়বে এই ঘেমে, কিন্তু একটু আগে যেটা দেখিয়েছিলাম ওইটাতে ঘামে না, ওইটা ভিতরেই থাকে তেলগুলি, যার কারণে একটা সুবিধা। এই যে স্টাইলিশ এই বোতলগুলি, এগুলিও কিন্তু খুবই তেল ঘামে। তো এই যে আমি আবার প্রত্যেকটা সময় প্রত্যেক বেলায় যখনই ঢালি একটু মুছে রেখে দিই। তো এটার চেয়ে ওইটা মানে হেডেক কম আর কি। তো শীতের শুরুতে আসলে সবজি রান্না করলে যেভাবে রান্না করি না কেন খুবই মজা লাগে, টেস্ট লাগে আমার কাছে। মিক্স সবজি হিসেবে এখানে ফুলকপি, আলু আর সিম দিয়েছি। তো মাছ টাছ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে একটি লাইক দিয়ে যাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার পেজ থেকে দেখছেন, একটি হার্ট, একটি লাইক অবশ্যই দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর পেজটি ফলো দিয়ে যাবেন দেখার পরে। তো যাই হোক, এখানে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে যে মাছ দিয়েছি সেটা নিচে আবার লেগে না যায়। এর জন্য আমি এখনও পানি দিইনি, একটু পরে একটু পানি দিয়ে দিব। প্রথমে একটু নেড়ে চেড়ে একটু কষানোর মতো করে নিয়েছি, নিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো। তারপরে একটু আসলে সকাল থেকে অনেক কাজই করে নিয়েছি। তো ভাত, ডাল, তারপর কই মাছ ভুনা এগুলি করে রেখে দিয়েছি। আর পুরো ঘর গুছিয়ে নিয়েছি, যেহেতু একটু একজন মেহমান আসবেন, আমার খাস এক প্রিয় বোন। ওনার সাথে আসলে অনেক দিন থেকেই কথাবার্তা হয়। তো উনি আসতে চাচ্ছেন, আমার সব থেকে কেনাকাটা করবেন, আবার আমার সাথে দেখাও করবেন, এটা আর কি প্ল্যান। তো আসলে অনেকেই আমার সাথে দেখা করার জন্য চাচ্ছেন, বা আমার বাসায় আসার জন্য চাচ্ছেন। তো আসলে এটা তো সবাইকে, আমার হাজব্যান্ড আসলে এই ব্যাপারে একটু কঠোরতা আছে, কারণ সিকিউরিটির ব্যাপার আছে এই আর কি। তো আপনারা মাইন্ড করবেন না এই বিষয়ে। তো সবাইকে তো আর বলা যায় না, আনা যায় না। কিছু কিছু খাস মানুষ আছে যাদেরকে না বললেই নয়, সেরকমই একজন প্রিয় বোন। তো ওনাকে আসতে বলে, মানে উনি আসতেছেন, তো এর জন্য ভাবলাম একটু রান্নাবান্নাগুলি শেষ করে নিই। তো রান্নাবান্না, ঘর গুছানো সব শেষ। আমার ওই যে আমিনা, যে আমার হেল্পিং হ্যান্ড আছে, ও এসেছে, ও ঘর মুছতেছে। তো ঘর মুছে ও চলে যাবে, আর আমি আমার কাজগুলিও শেষ করছি তাড়াহুড়ো করে। আবার এর ভিতরে অনেকগুলো মেমো আছে, ডেলিভারি যাবে, সেগুলি আবার আমার যে স্টাফেরা আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া, এগুলি ঠিকঠাক করে নেওয়া, এই অনেক কাজ, যেটা আসলে আপনাদেরকে বললেও বুঝবেন না হয়তো, যার কাজ সেই বুঝে কীরকম। তো এর ভিতরে আমি একটু পিঠা বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়েছিলাম সকালে, তো ওখান থেকে কিছু রুটি রেখে দিয়েছি, সেদ্ধ আটার যে আটা দিয়ে রুটি বানানো সেটা আর কি। পাশাপাশি রান্নাটাও করছি। তো ওই যে আমিনা ঘর মুছতেছিল, এই জন্য ডাইনিং টেবিল থেকে আমার হাজব্যান্ডকে উঠিয়ে দিয়েছে, ভাইয়া সরেন, আমি ঘর মুছতেছি, মানে ডাইনিং টেবিলের নিচে মুছবে এটা আর কি। তো উনি এসে আবার আমার পাশে বসেছে, ও বলতেছে, মানে আমার হাজব্যান্ড বলতেছিল, তো জ্বালায় আর বাঁচলাম না, আমি শুধু সরতেজ হয়। তো যাই হোক, তো এখানে একটু ওই যে সবজিতে পানি দিয়েছি, গরম পানি, তো হতে আর বেশি সময় লাগবে না। আর পিঠাগুলিও একটু ঝাল পিঠা বানাবো, আর একটু নারিকেল দিয়ে ফুলি পিঠা বানাচ্ছি। তো আসলে মাথায় আসতেছে না কি করব না করব, অনেকগুলো কাজ থাকলে মাথায় আর ওই অতিরিক্ত মানে জিনিস মাথায় ধরে না, এরকম আর কি। তো যাই হোক, তারপরেও চেষ্টা করছি কিছু করার। রেডিমেড কিছু জিনিস আছে, সেগুলি দিয়ে ভাবতেছি বিকেলে যেহেতু আসবে, নাস্তা তো হালকা নাস্তা এই টাইমে হয়, সেটুকুই করছি, চা বিস্কিট ওগুলি তো দিবই।
তো এখানে ফুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর উনি ক্যান্টনমেন্ট থেকে আসবেন, ঢাকায় থাকেন। তো উনারা আবার গতকালকেই আসতে চেয়েছিলেন। তো এর ভিতরে একটু প্রবলেমের কারণে আসতে পারেননি। তো আজকে বলল আরকি সকালে আসতে। তো আমি আবার সকালে নিষেধ করেছি। কারণ সকালে আমার একটু অনেক ব্যস্ততা থাকে। সময় দিতে পারব না, এজন্য বিকেলে আসতে বলেছি। তো এইটা আরকি বিকেলে আসলে আমার জন্য একটু সুবিধা হয়। সকালে অনেকগুলো কাজ থাকে, সেগুলি সামলিয়ে নিলে পরে বিকেল টাইমটার মাথা ঠান্ডা করে একটু কথাবার্তা বলা যাবে। সবজিটা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে একবারে বসিয়েছি, আর বাগারও দিব না। এখন ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নিব, এটুকুই ছিল আরকি সবজির কাজ। তো এই যে কি সুন্দর একটা কালার আসছে। তবে আমরা তো একটু সাদা খেতে পছন্দ করি। আমার হাসব্যান্ড বেশি হলুদ, মসলা এগুলি পছন্দ করেন না। তো আজকে কেন যেন একটু হলুদ বেশি পড়ে গেছে। কালারটা বেশি হলুদ মনে হচ্ছে আমাদের আরকি। অনেকে হলুদ দিয়ে একদম কড়া করে হলুদ দিয়ে রান্না করেন। আমরা আবার ওইভাবে রান্না করি না আরকি, আমি বিশেষ করে আরকি। তো আজকে মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়েছে। তারপরে খাবারের মানে টেস্টটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। মানে ওই যে শুরুতে, শীতের শুরুতে আসলে সবজি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় খুবই টেস্ট লাগে। তো ওই পিঠার যে ঝাল পিঠা বানাবো বলেছি সেটা একটু বানিয়ে নিই। কারণ সকালে একটু ভাজি করেছিলাম, সেটা দিয়ে ভাবলাম যে নারিকেল পিঠাগুলি তো কয়টা হয়েছে, এখন বাকিগুলি দিয়ে একটু রোল বানিয়ে নিই, তাহলে আরেকটা আইটেম হবে এর জন্য। সকালে ভাজিটা একটু ইয়ে দিয়ে ভাজি করা হয়েছে, একটু পাতাকপি, তারপরে পেঁয়াজ পাতা, তারপরে হচ্ছে একটু দিয়েছি পেঁপে, আলু, এগুলি দিয়ে ভাজি করে আবার একটা ডিম ভেঙে ডিম দিয়ে ভাজি করেছিলাম আর কি। তো 4টা রোল করে নিচ্ছি আমি, একটু হিসাব করে মানে ভাজিগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে না থাকে। তো বেশি করে দিয়ে এভাবে রোলটা করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, তারপরেও মাথায় এক সময় আসে না। তো ঘরে থাকা উপকরণ দিয়েই করে নেওয়া আর কি। তো চিকেন নাই, না হলে চিকেন দিয়ে করতাম। আমার মুরগির গোস্ত শেষ ফ্রিজে, তো এর জন্য আনতে হবে। তো গতকালকে আমার হাসব্যান্ডও অনেক ব্যস্ত ছিলেন, অনেক রাতে এসেছেন, যার কারণে বাজারও আর আনাতে পারিনি। তো এইভাবে রোলগুলি এখন বানিয়ে রেখে দিয়েছি, এগুলির আরও প্রসেস বাকি আছে। এখানে একটা বাটিতে আমি একটু আটা নিয়ে নিচ্ছি, একটুখানি নিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে গুলে নিব। তো উনি আসলে আমার ভিউয়ার্স। তো উনার আপনাদের মতোই এরকম একজন ভিউয়ার্সই আসতেছেন। তো উনার মেয়ে, নাতিন দুজন সঙ্গী থাকবেন। তো আসলে আমার বড় বোনের মতোই উনার ছোট ছেলে, আমার বড় ছেলের বড়। তো এরকমই। যাই হোক, অনেক সুখ-দুঃখের কথা বলতে হয় না, অনেক আপন, দূরের মানুষও অনেক আপন হয়ে যায় এরকম। তো হয়তো বলবেন যে আপু আমাদেরকে বলেন নাই, ওই আপুকে বলছেন আসতে। আসলে সবাইকে তো আর সম্ভব না যে মানে ইনভাইট করার। কারণ এই ব্যাপারে আমার হাসব্যান্ডের একটু কড়া ইয়ে আছে যে তুমি ভিডিও করতেছো ঠিক আছে, কিন্তু পার্সোনালি মানে কাউকে যেন ইয়ে না করে, মনে কষ্ট নেবেন না আপনারা কেউই। কিন্তু একটু আমাদের সিকিউরিটির ব্যাপার আছে, তো এই জন্য আসলে এই ব্যাপারে একটু আমার নির্দেশ নাই আর কি, হাজব্যান্ডের নির্দেশ তো মানতে হবে এটা আর কি। তো সবাইকে অনেকেই চান আমার বাসায় আসার জন্য, মানে আমার সাথে দেখা করার জন্য। তো বাসায় তো হবে না, কখনো কোনো জায়গায় আমার সাথে দেখা হবে, এটা অন্তত বলতে পারি আর কি। তো আমার বাসায় ইনভাইট না করার কারণে আপনারা কেউ আবার মনে কষ্ট নেবেন না, আবার বলবেন যে আপু আপনি একজনকে বলেছেন আমাদেরকে বলতেছেন না। তো এটার জন্য সবাইকে সরি বলে নিচ্ছি আর কি। তো এখানে ওই যে পাউরুটির টোস্টটা করব, কিন্তু ফ্রিজের থেকে বের করে নিয়েছি যে কেন যেন গুঁড়ি হচ্ছে না। তো এই জন্য ওভেনে দিয়ে এগুলিকে ঢেলে ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি। তো এর ভিতর পানির পিপাসা লেগেছে, একটু পানি খেয়ে নিচ্ছি। সারা সকাল থেকে শুধু দৌড়ঝাঁপ হয়ে হয়, মানে 11:30 পর্যন্ত আমার সকালের কাজটা খুবই দ্রুত করতে হয়। এরপরে আমার এই যে ভিডিও এডিট করা, আজকে মানে এই দিনটাতে আবার ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা আপনারা গত ব্লগটা দেখেছেন, নোয়াখালীর বাসায় কথা বলেছিলাম। তো আমাদের নোয়াখালী ফেনীর মানুষেরা তো অনেক পছন্দ করেছেন। যদিও 2-1 বোন বুঝতে পারেননি আমাদের ভাষাটা। তো ওনারা রিকোয়েস্ট করেছেন ওইভাবে কথা বলতে না। তো ওইভাবে তো কথা বলবো না। মাঝে মধ্যে হয়তো এই যে ফান হিসেবে বলা হয় আর কি। তো এটা আর কি। তো ওই ভিডিওটা দিতে হয়েছে, যার কারণে অনেক সময় আমাকে এডিট, ভয়েস ওই দিকে সময় দিতে হয়েছে। তো
তো এরপরে এখন রান্নার তো শেষ, পিঠা বানানো শেষ, চলে এসেছি দেখাতে আপনাদেরকে যে আমি কিভাবে ঘরটা গুছিয়ে নিয়েছি। ঘরটা তো গুছানো থাকে, তারপরে একটু ওই যে আজকে কুশন কাভারগুলি একটু চেঞ্জ করেছি, অনেক দিন হয়েছে কালো চেকের কুশন কাভারগুলি চেঞ্জ করা হয়নি, তো ওগুলি চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই তো এই যেভাবে থাকি সব সময় সেভাবে একটু গুছিয়ে নেওয়া আর কি। আজকে মেহমান আসা উপলক্ষে যে খাস কিছু করা সেটা করিনি, শুধু আমার ডাইনিং টেবিলের উপরে একটা রানা চেঞ্জ করে, মানে ম্যাট যেটা আগে ছিল ব্লু কালারের সেটা চেঞ্জ করে একটা ম্যাট দিয়েছি, এটুকুই ছিল। আর যেভাবে আছে এজ ইউজুয়াল, আমার গতকালকেই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, আমার রুমটা ডিপ ক্লিনিং করেছিলাম, তো আর লাগবে না। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আজকে আমাকে সময় দিচ্ছে, উনি দুপুর পর্যন্ত ছিলেন, দুপুরে খেয়ে তারপর বেরিয়ে গেছেন, ওনার মিটিং আছে তাড়াহুড়ো করে, তো আমাকে সময় দেওয়াতে আমি এই সব কাজে, আমার সাংসারিক কাজে একটু সময় দিতে পেরেছি। তো উনি অনেকটাই আমাকে হেল্প করেছেন আমার বিজনেসের কাজে। তো মুনতাসির তো স্কুলে যেতে পারেনি আজকে, ওর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তারপরে সর্দি কাশি, এর জন্য ওর রুম থেকে গিয়ে ওর বাহির রুমে ঘুমাচ্ছে। আর আমার মুত্তাকি ও চলে গেছে ইউনিভার্সিটিতে। তো অনেকেই জানতে চান যে আমার মুত্তাকি কোন ইউনিভার্সিটিতে পড়ে। ও হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে আর কি, প্রাইভেট ইউনিভার্সিটি। আর বড় ছেলেটাও আলহামদুলিল্লাহ ভালো আছে, কথা হয়েছিল সকালেও, কে আসবে না আসবে এগুলি জেনেছে শুনেছে এই আর কি। যে আপুটা আসতেছেন ওনার ছেলেও কানাডায় থাকে, আমার ছেলেও কানাডায় থাকে, তো এটা একটা মিল আছে। ওনার ছেলে মেয়ে দুজনেই থাকে, ছোট ছেলে মানে ছোট মেয়ে মানে একজনই ছেলে, ওই ছেলেটাও থাকে কানাডায়। তো এই যে মুত্তাকি রুমে মুনতাসির এসে ঘুমাচ্ছে, ফাড়ুল আছে যাক না আর কি, ভালো লাগতেছে না শরীরের জন্য, স্কুলেও যেতে পারিনি। তো যেভাবে আছে ওইভাবে একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে কীরকম আছে। এর ভিতরে আমিনা চলে গেছে, ওর কাজ শেষ, ও ঘর মোছা আর হচ্ছে ফার্নিচার মোছা, এই মানে টুকটাক কখনো ফার্নিচার মোছা আর কখনো মানে 2-3 দিন পর পর একটু 2 দিন পর পর আর কি ওয়াশরুমগুলো ক্লিন করে দেওয়া, এটা করে। একটু লাইট দিয়েও দেখাচ্ছি, দিনের আলোতে তো আলহামদুলিল্লাহ আমার বাসাটা খুবই মানে ফকফকা থাকে, তো তারপরে একটু লাইট দিয়ে দিয়েছি। তো একটু আমার বড় ছেলের রুমটা মানে আমার শাশুড়ি ও যেখানে থাকে সেখানে একটু দেখিয়ে দিচ্ছি। তো আম্মা তো ওই যে গুড়গুড় করে একটু একটু করে হাঁটে, রোদে একটু বসে, আমার মুনতাসিরের রুমে আবার রোদ আসে ওই দিক দিয়ে দক্ষিণের বারান্দায়, তো যার কারণে এটা একটা ভালো দিক। তো উনি উঠেছেন, তো একটু ওনাকে হালকা আবার নাস্তা দিচ্ছি, এখন 11:30 বাজে, তো একটা কলা আর একটা পাউরুটি দিচ্ছি, বেশি তো আর খেতে পারবে না এই আর কি। এরপরে আসলে ওই যে ফ্রিজে রেখে দিব পিঠাগুলি, এগুলি শক্ত হবে, বিকেলে একবারে ফ্রেশ গরম গরম ভেজে দিব, এই জন্য এখন পিঠাগুলি একটু রেখে দিব। তো এই যে পিঠাগুলি একটু আমি ওই যে নিচে একটা ট্রেতে ফলি দিয়ে দিচ্ছি, তারপরে পিঠাগুলি রেখে তারপরে আবার ফলি দিয়ে ওইভাবে রেখে দিব ডিপ ফ্রিজে। তো এটা এখন ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে শক্ত হয়ে গেলে ভাজি করতে একটু সুবিধা হয়। তো একটু জায়গা করে নিচ্ছি, এগুলি রাখার মতো জায়গা না, আবার পিঠা যদি জায়গা মতো না রাখা হয় ভেঙে যায়, তো এই জন্য একটা বক্স উপরে রেখে দিয়েছি, তারপরে এই জায়গাটাতে রেখে দিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো শুধু যে কাজ শেষ হচ্ছে তা না, কাজ কিন্তু একটু একটু থাকেই, তো কাজের কোনো তো শেষ নাই। বেসিংয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোয়া পাটলা জমে গেছে, কারণ সকাল থেকে টুকটাক এটা সেটা করতে করতে এগুলি জমে যায়, তো ধুতে পারি নাই এই কারণে জমে গেছে। আমি সাথে সাথে ধুয়ে নিই, তাহলে আর জমে না। তো আজকে সকাল থেকে একটু রুম টুমের দিকে বেশি ছিলাম, এই কারণে আর ধুতে পারিনি। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে ডাকতেছিল কি যেন দেখানোর জন্য, উনি আমার মোবাইলে কাজ করতেছিল। তো এই তো এখন ওই যে একটু বাজার শুকনা বাজার করেছিলাম গত রাত্রে, তো সেগুলি একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি, একটু সময় আছে, এখন 11:30 বাজে, তো ভাবলাম যে এগুলি করে নিই আর দোয়া পাটলাগুলিও মেশিনে দিয়ে দিই। এই যে তেলের পটটা এটা আমি সেল করেছিলাম, মনে হয় শেষ হয়ে গেছে এর ভিতরে স্টক আউট। তো এটা কিন্তু মানে ভালো একটা তেলের বোতল আমি মনে করি আর কি, ঘামায় না, তো ঢালতেও সুবিধা লাগে, আবার স্প্রে তো আছে, স্প্রে করা যায় প্রয়োজন মতো। তো
তো এই যে জগটা যেটা সাদা ঢাকনার ওইটাতেও ঘামে, যার কারণে আমি নিচে একটা ফ্রিজ দিয়ে রাখি। তো যাই হোক, যখন যেটা আসে সেটাই ইয়ে আর কি ভালো লাগে এই আর কি। তো যেখানে তেলের বোতলগুলি থাকা দরকার সেখানে রেখে দিচ্ছি। একটা কাজ কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে নুডলস এনেছিল, তো নুডলসগুলি আবার রেখে দিচ্ছি। আমার মুনতাসির একটু নুডলস খায়, পছন্দ করে, এই জন্য ওর জন্যই নুডলস আনতে হয়। আর অন্য কোনো নুডলসও খায় না, শুধু ওই ম্যাগিটাই খায়, যার কারণে এটাই আনতে হয়। তো 12 পিসের সাথে একটা স্যুপ ফ্রি দিয়ে, এটা একটা ভালো দিক। তো স্যুপটা আমার শাশুড়িকে মাঝে মাঝে একটু করে দিই। অনেকগুলো এই যে কাগজ জমে গেছে, এগুলি বাইরে ফেলে দিব, মানে বাইরে নিয়ে রেখে দিব। আমাদের মুরব্বি দারোয়ান আছে, উনি নিয়ে যাবেন। তো এই ডয়ারটা হচ্ছে আমার তেলের, তারপরে পোলাও চাউলের ডয়ার। তো এটাতে ওগুলি রেখে দিয়েছি। অনেকগুলো ডিম এসেছে, এগুলি ধুয়ে এগুলি আবার জায়গা মতো রেখে দিব, এর জন্য এগুলি নিয়ে এসেছি। আর সিঙ্ক থেকে এখন আমি একটু ধুয়ে যেগুলিতে খাবার টাবার লেগে আছে সেগুলি একটু ক্লিন করে মেশিনে দিব, এর জন্য একটু ধুয়ে নিচ্ছি। তো যেগুলি আমি মেশিনে দিব না সেগুলি আবার আলাদা করছি। যেমন এই স্প্যাচুলাটা আমি মেশিনে দিব না, কাঠের, তো এটা কাঠটাকে নষ্ট করে ফেলে হিটের কারণে, তো এর জন্য ওইটা রেখে দিয়েছি। আর এই তো এখন আমি সেট আপটা করে নিচ্ছি মেশিনে। তো সবসময় যে দিই তা না, যেদিন ঠেকায় পড়ি বা কাজের লোক আসে নাই সেদিন আমি দিই। কারেন্ট বিল আসলে কত আসে এখনও তো বুঝি না, কারণ অনেক কিছুই চলে। তো কোনটার কারণে কারেন্ট বিল বেশি আসছে এটা আসলে আমার মানে বোঝার একটু অভাব হয়। তো হাতে ধুলে আসলে বেশি সময় লাগবে না, যে ধোয়া ফাটলা আছে, কিন্তু কোমরে ব্যথা করে হাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে গেলে আমার। তো আলহামদুলিল্লাহ, মানুষকে সহজ পদ্ধতির জন্য আল্লাহ যে জ্ঞান দিয়ে এই সব মেশিনপত্র তৈরি করার একটা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এর জন্য আল্লাহর দরবার শুকরিয়া, যার কারণে আমরাও এটা সুবিধাটা বুক করতে পারতেছি। তো উপরের শেলফে আমি ছোট ছোট আইটেমগুলি দিয়ে দিচ্ছি। ওই যে চপারের বাটিটাও দিয়ে দিচ্ছি, আর সিঙ্কের যে জালি পটটা আছে সেটাও দিয়েছি। তো এখন একটা ট্যাবলেট দিয়ে দিব, ট্যাবলেট দিয়ে এটাকে দিয়ে দিব আর কি। তো স্টার্ট দিয়েছি, 3 ঘন্টা 30 মিনিটে এগুলি হয়ে যাবে। একটু সময় বেশি লাগে, না হয় ক্লিন তো হয়, এই আর কি। তো যেগুলি ধোয়া হাতে ধুবো সেগুলি ধুয়ে নিচ্ছি, কিন্তু সিঙ্কটা একদম নোংরা হয়ে গেছে, সেটা আগে ধুয়ে নিই। আর সিঙ্কে আমি পানি জমিয়ে একটু ডিমগুলি ধুবো, এর জন্য সিঙ্কটা আগে ক্লিন করবো, এই আর কি। তো এই গোল ব্রাশ দিয়ে সিঙ্ক মাজতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর শীতকাল আসতেছে, আসলে এই ব্রাশ দিয়ে প্লেট বাটিও হাঁড়ি পাতিল মাজতেও সুবিধা লাগে। ভিতরে একটু লিকুইড ঢুকিয়ে রাখলেই সুবিধা, তাহলে আস্তে আস্তে চাপ দিলে লিকুইডগুলি পড়ে। এগুলি দামও বেশি না, 100 টাকা করে লিকুইড বক্সটা আর কি, যেগুলি নর্মাল। আরেকটার তো একটু ভালো কোয়ালিটির আছে, সেটা একটু দামও বেশি। তো ননস্টিকের ওই যে তারকা ফ্যানটাও দিইনি, ওইটা আমি হাতে ধুয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না, এগুলি কয়েকটা জিনিস আর দেওয়া হয়নি, এই আর কি। আর হাই কোয়ালিটির প্লাস্টিক দেওয়া যায়, হ্যাঁ, ডিশ ওয়াশারে, কিন্তু লো কোয়ালিটির প্লাস্টিক দিলে ওইটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সকালে যে ধোয়া ফাটলা করতে আসে নতুন একজন রেখেছিলাম, তো সে ওই যে কল সিঙ্ক এগুলো ভালো করে মেজে যায় না, যার কারণে একদম একদম হয়ে থাকে। তো আমি একবার হলেও এটা আমার হাত দিয়ে মানে টাচ করতে হয়। তো ওকে বলি, কিন্তু এই যে করে না, নতুন মানুষ তো, এই আর কি। তো এই জন্য আবার এই সিঙ্কটা এখন পুরোটাই ধুয়ে নিয়েছি। তো এখন পানি জমিয়ে আমি একটু ডিমগুলি আগে ধুয়ে নিই। তো হাতে ধুলে মানে ময়লা অনেক সময় আটকে থাকে, ভালোভাবে পরিষ্কার হয় না, এর জন্য আমি ওই গোল ব্রাশটা দিয়ে এই ডিমগুলি ব্রাশ করে নিব। তো আমাদের ডিম তো প্রতিদিনে আসলে অনেক ডিম লাগে, তো এর জন্য বেশি বেশি ডিম খাওয়া হয়, ডিম আনাও হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডলে নিলে সুন্দরভাবে ডিমগুলি ক্লিন হয়ে যায়, এটা একটা মানে ভালো একটা দিক আর কি।
তো অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার ঘরের জিনিসপত্র কীভাবে এত সুন্দর থাকে? তো কীভাবে থাকে? এভাবেই থাকে আসলে কাজ করলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, একটু কষ্ট করলে সবই ক্লিন থাকে এটা আর কি। একটু ম্যানেজ করতে হয়, একটু শরীরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করালে শরীর কিন্তু বুঝে। তো এই আর কি। তো এর জন্য আমার জিনিসপত্র সুন্দর ক্লিন থাকে। একটু টিপ দিয়ে এগুলিকে আটকিয়ে দিলে এই যে আর খুলবে না। এই সিঙ্ক জালিটা যারা নিয়েছেন তো বুঝতে পেরেছেন। তো এই ঝুড়িটাতে পানি ঝরার জন্য এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি অন্যান্য যেগুলিতে আমার চুলার আশেপাশে থাকে সেগুলিতে নিয়ে নিচ্ছি। তো ডিমের প্লেটটাতে ৬টা আটে, আর বাকিগুলি আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি। তো ঝুড়িতেও সবগুলো ধরবে না, যতগুলো ধরে ততগুলো রাখবো। আমি দুই পাশেই মানে চুলার এই পাশে ওপাশে রেখে দিই, যাতে করে আমার মুনতাসির, আমার মুত্তাকি এসে ওরা রান্না করতে পারে, যখন যেটা লাগে নিতে পারে এই জন্য। চোখের সামনে রাখলে ওরা খুঁজতে সুবিধা পায় আর কি। তো এদিকে রাখবো, কিন্তু এদিকে মনে হচ্ছে একটু ওই যে তেল চিটচিটা একটা ভাব মনে হচ্ছে, এই জন্য একটু মুছে নিচ্ছি। তো এই যে 5 মিনিটের একটা সময়, এই সময়টা দিলে কিন্তু সব জিনিসে চকচকে ঝকঝকে থাকে রান্নাঘরের। আপনি যদি মনে করেন 10-15 দিন পরে, 1 মাস পরে করব, তাহলে আর হবে না। যখনই আপনার চোখে একটু ধরা পড়বে যে একটু নোংরা হয়ে আছে, তখনই যদি আপনি ক্লিনটা করে নেন, খুবই সুন্দর থাকবে। তো এরপরে আসলে দুপুরের খাবার-দাবার এগুলি করে নিয়েছি। আর এর ভিতরে ওনারা ফোন দিয়েছে, আসতেছেন আর অল্প কতক্ষণের ভিতরে চলে আসতেছেন। তো এটা শুনে আমি আসরের নামাজ পড়তে বসেছি। পড়ার আগেই ওনাদেরকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন ঢুকতেছিল না। পরে নামাজে বসেছি, এর ভিতরে ফোন আসছে, ওনারা পথে আর অল্প কতক্ষণের ভিতরে আসতেছে। তো এর জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি। এগুলি ভাজা-পোড়া করব এর জন্য। আর এর ভিতরে আমি জামাকাপড়টা একটু চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমাকেই দেখতে আসতেছে, আমার সাথে দেখা করতে আসতেছে, তো আমি একটু সাজুগুজু করে নিব না? তো এর জন্য একটু সাজুগুজুও করে নিয়েছি, আর একটা জামা পরে নিয়েছি। আর আমার মুনতাসির আমাকে হেল্প করছে। ও এই যে গ্লাস এনে এগুলি ধোয়া, তারপরে যে কুকারিজ ডিশগুলোতে সার্ভ করব সেগুলি এনে ওগুলি টিস্যু দিয়ে মুছে, যে হয়তো 2-3 মিনিট পরে ওনারা চলে আসবে। আমার চা বানানোটা রেডি, শুধু এখানে ঢালবো। আর হচ্ছে একটু হালকা পাতলা চা করেছি আর কি। চিমনিটা চালানো, তো এই জন্য অনেক শো শো আওয়াজ হচ্ছে। যাই হোক, এখানে যে নাস্তাগুলি রেডি করে নিয়েছি, যাতে করে ওই আসার পরে আপুরা আমি বসে কথা বলতে পারি, গল্প করতে পারি, সেই জন্য রেডি করে নিয়েছি। আর ওনারা এই তো বাসায় চলে এসেছেন, একটু নাস্তা দিয়ে দিয়েছি। তো নাতিন, মেয়ে আর আপুটা সহ গল্প-সল্প করে মাগরিবের নামাজ পড়ে আবার আমার শোরুমে গিয়েছি উনি সহ। তো ওনারা 5,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, নিয়ে ওনারা তো চলে গেছে। কিছুক্ষণ গল্প-সল্প করে আর কি। অনেক ভালো লেগেছে আমার, মানে অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে আবার অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গেছেন। তো এইজন্য আপুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য, এত কষ্ট করে আসার জন্য। তো ওনারা সহ আমি শোরুমে গিয়েছিলাম। তো ওখান থেকে আসতে প্রায় 9টা বেজে গেছিল। অনেকগুলো কাজ ছিল শোরুমেও, মানে কাস্টমারও ছিল। তো ওগুলি সেরে এসে অনেকক্ষণ শুয়েছিলাম, টায়ার্ড হয়ে গেছি। যার কারণে এখন এসেছি 11টা বাজে, এগুলি গুছাতে রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। আর আপুরা কি এনেছে আপনাদেরকেও দেখাচ্ছি। খুবই মজার আচার এনেছে উনি। আরেকবারও উনি তো আমার কাস্টমারও, আবার ভিউয়ার্সও। তো আমার প্রোডাক্ট দিতে গিয়েছিল, তখন আবার আচার দিয়েছিল। তো তখনকার আচারটাও খুব মজার ছিল, এখনকার আচারও খুব মজার। তো দেখে তো আর লোভ সামলাতে পারছি না, খেয়ে নিচ্ছি, একটুখানি চেক করছি। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার আজকে রাতে খাবার বাইরে খেয়ে এসছেন মিটিংয়ে আর কি। তো ওনাকে পিঠা ফাটিয়েছি মোত্তাকির হাতে, ও রুমে ফুলি পিঠা যে বানিয়েছিলাম, তো ওটা দিয়েছি। আর এদিক দিয়ে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। খুবই টায়ার্ড হয়ে গেছি সারাদিনের কাজকর্ম, এই সেই এটা সেটা করতে করতে। তো ভালোও লাগছিল না, এর জন্য যা পারছি একটু গুছিয়ে নিয়েছি। তো আচারের কালারটাও খুবই সুন্দর এসছে। আর জলপাইয়ের আচার তো এমনিই সবারই ভালো লাগার একটা আচার। তো খুবই মজা হয়েছে। আপুকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার জন্য এই আচারটাও আনার জন্য। তো ওনাদের আনা কমলা, আপেল ওইভাবে আমি একটু ফলের ঝুড়িতে গুছিয়ে রেখে দিয়েছি এভাবে। আচারটা খুবই মজার ছিল। খেয়ে আমি আবার মুত্তাকিকে ডাকতেছি যে একটু খেয়ে যাও, আচারটা খুবই মজা হয়েছে। তো ও এসছে, যে তো ওকে দিচ্ছি। তো ও বলল হ্যাঁ, অনেক মজা হয়েছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের ভিডিওটি দেখে আচারের জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।